যে আমাকে বুঝতে হবে যে আমি কোন রোগীকে 65 ডোজ মেডিসিন দেব। 2 নম্বর কথা, শুধু 65 ডোজ মেডিসিন দিলে হবে না, আমার সেই রোগী 65 ডোজ মেডিসিন যাতে নেয় এই জন্য রোগীকে মেন্টালি ফিট বানাইতে হবে আমাকে। একটা বাচ্চার পায়খানা হচ্ছে না, বাচ্চার বয়স 6 থেকে 7 মাস, না হওয়ার কারণে তার এখন খেলাধুলার পরিমাণটাও কমে আসছে, তার বাবা মা আমার কাছে নিয়ে আসছে, আমি ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছি, বলেছি যে আবার আবার আশা লাগতে পারে আপনাদের। ওনারা আবার এসেছেন, আমি বললাম যে আমি ওষুধ দিলে আপনার বাচ্চা ভালো হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ, আল্লাহ পাকের উপর রহম করে আল্লাহ পাকের নাম নিয়ে আমি ওষুধ দেবো, আল্লাহ আপনার বাচ্চাকে ভালো করে দেবো, এখানে ভালো হয়ে যাবে। কিন্তু আপনার বাচ্চাটাকে আমার কাছে মিনিমাম 6 মাস ট্রিটমেন্ট করাতে হবে। এখন তারা বলছে এই পায়খানা হয় না, তো গ্লিসারিন দিলেই তো হয়ে যায়, তারপরে সাপোজিটরি দিলেই হয়ে যায়, আমি এতদিন আপনাকে এখানে ট্রিটমেন্ট করাবো কেন? আমি বললাম যে আপনি এতদিন কি ওই ব্যবস্থাগুলো গ্রহণ করেননি? হ্যাঁ করেছি। তাহলে আপনি আমার কাছে আসলেন কেন? ঠিক যে কারণে আপনি আমার কাছে এসেছেন ওই কারণটা আপনার জানা নাই, ঠিক যে কারণে আপনি আমার এখানে এসেছেন এইটা সম্পর্কে আপনাদের ধারণা নেই, ঠিক যে কারণে আপনি আমার এখানে এসেছেন ওই না জানা না ধারণা থাকা বিষয়টা আমি জানি, আর সে কারণে আপনাকে 6 মাস 1 বছর সময় দিতে হবে। তো বলছে কেন? আমি যে আপনাকে 6 মাস সময় দেবো কেন, কয় টাকা লাগবে ওষুধের? আমি টাকা কত লাগবে জানি না, হয়তো 6 মাসে আপনার 6 লাখ টাকা খরচ হতে পারে, কিন্তু 6 মাস মিনিমাম আমাকে সময় দিতে হবে। কেন? আমি প্রথমেই আপনাকে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের ওষুধ দেব একটানা, এরপরে আমি চিন্তা ভাবনা করে অন্যান্য ওষুধগুলো দেব আপনার বাচ্চাকে পূর্ণ সুস্থ করার জন্য। যদি না করেন আপনি আপনার বাচ্চা পূর্ণ সুস্থ, তাহলে কি হবে? আপনার এবং ওর বাবার ফ্যামিলিতে যে সমস্ত লোকজন আছে তাদের অনেকেরই কিন্তু পাইলসের অপারেশন হয়েছে, পায়খানা রাস্তায় ঘা হয়েছে, লিভারে ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তারপরে তাদের হাঁপানি হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, নেবুলাইজ করা লাগে, আপনার বাচ্চাকেও লাগবে। বলে একবার তো করছি, এই তো কেবল শুরু, আপনাকে এরপরে ইনহেলারও ওর পকেটে রাখিয়ে দিতে হবে সারাদিন, আর আপনি যদি আমাকে 6 মাস 1 বছর সময় দেন এটা আর লাগবে না। এরপরে সে মেনে নিল যে হ্যাঁ আমার ফ্যামিলিতে এরকম আছে, ঠিক আছে তাহলে আমি আপনাকে সময় দেবো। এখন সেই রোগীটা আমাকে সময় দেবে। আমি প্রথম দিন আসার পর তাকে বলিনি এই কথা, আমি এইটা বুঝতে পেরেছি যে এই বাচ্চার ভিতরে একটা তীব্রতা আছে যেটাকে ইন্টেন্সিটি বলে, এইটাকে পরবর্তীতে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। এখন আমি প্রথম দিনই বললে তারা এই ফেইথটা আমার প্রতি আসতো না। এখন যদি কোনো রোগীকে আমার রাখতে হয় লম্বা সময়, তাহলে সেই রোগীকে লম্বা সময় যেন আমার সাথে থাকে এই জন্য তৈরি করে নিতে হবে। আর তৈরি করার জন্য কয়েকটা জিনিস লাগবে। এক, আমার ওই যে আমার সামনে লোকগুলো বসে আছে, পেশেন্ট পার্টি বসে আছে, পেশেন্ট বসে আছে, তাকে বোঝার ক্ষমতা লাগবে, প্রথম এইটা। 2, তাকে কনভিন্স করার পাওয়ার লাগবে। 3, এই কনভিন্স করার পাওয়ার অর্জনের জন্য আমাকে পড়ালেখা করে মানুষের ফিলোসফি বুঝতে হবে। 4, যে রোগটা নিয়ে সে আমার কাছে এসেছে এর বাড়াবাড়ি পর্যায়টা কি, আর এর ব্যাকগ্রাউন্ডটা কি, আর ভবিষ্যৎ কি, এইটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তাহলে রোগীর সাথে কথা বললে রোগী চুপ হয়ে যাবে, না হলে রোগী থামবে না। আমার কাছে কালকে একজন মহিলা এসে ওষুধ নিয়ে গেছে চিলমারি থেকে, না রৌমারি থেকে, রৌমারি থেকে এসেছেন, উনি হাঁটতে পারেন না ঠিক মতো। এর আগের সপ্তাহে 19 তারিখে উনি এসে ওষুধ নিয়ে গেছেন আমার কাছে। আমি বলেছি যে 1 সপ্তাহ পরে আসতে হবে। উনি ফোনেও আমাকে বলেছে আমার ওষুধ খেয়ে তার কোনো উন্নতিই হয়নি, কোনো পরিবর্তনই হয়নি, তারপরেও কালকে এসে 4000 টাকার ওষুধ নিয়ে গেছে। কেন আসলো আর কেন ওষুধ নিয়ে গেল? উনি প্রথম যেদিন আমার কাছে এসেছিলেন আমি বলেছিলাম, ফোনে আসার আগে ফোনে আমার সাথে কথা হয়েছে, আমি বলেছিলাম যে আপনার নতুন পুরনো সব রিপোর্ট নিয়ে আসতে হবে, প্যাথোলজিক্যাল টেস্টের যে রিপোর্টগুলো আছে
নিয়ে আসতে হবে। ওই টেস্ট রিপোর্টগুলো পড়ে পড়ে আমি ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম, আর সে কারণে তার ফেইথটা জন্ম হয়েছে। সে এসেছে এবং কালকে প্রায় 1 থেকে 1.5 মাসের ওষুধ দিয়েছি আমি। আশা করছি আল্লাহ পাকের কাছে ভালো থাকবে, বাকিটুকু বলার ইচ্ছা। তাহলে 65 ডোজ ব্যবহারের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে অবস্টিনেট পর্যায়ে থাকতে হবে, টাইপ 3A হতে হবে। এইটা হচ্ছে সিভিয়ার, মানে সো সিভিয়ার কেস। এই 3 পর্যায়ে যদি কোনো মানে অবস্টিনেট কেসগুলোর মধ্যে 2 ধরনের, একটা হচ্ছে কারো কারো ইন্টেন্সিটি আছে, কারো কারো নেই, মানে রোগের তীব্রতা কারো কারো আছে, কারো কারো রোগের তীব্রতা নেই। রোগ আছে, সে বুঝতেছে এই রোগটা ভয়ঙ্কর রোগ, কিন্তু সে অনেক সাফার করছে না, কষ্ট পাচ্ছে না। আরেকটা হচ্ছে রোগও আছে এবং সে কষ্টও পাচ্ছে। এই 2 ধরনের। যে কষ্ট বেশি পাচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ঔষধ প্রয়োগ একরকম হবে, যে কষ্ট কম পাচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ঔষধ প্রয়োগ আরেক রকম হবে। যিনি আমার কাছে রোগের তীব্রতা বা বাড়াবাড়ি নিয়ে আসছেন, ওনার কিন্তু দ্রুত রোগটা উপশম হওয়া দরকার। অন্তত তার মানে মন মানসিকতা এটা আসতে হবে যে না, ভালো লাগছে, এখানে ভালো হব। লেখেন স্যার, প্রশ্নটা লিখে ফেলেন, প্রশ্নটা লিখেন, আমি একটু পরে আবার উত্তর দেব। যার যেটা প্রশ্ন আসবে মনে আপনারা লিখবেন, আমি উত্তর দেব। ওই যে শাইন ভাই আছে, তাহলে শাইন ভাই উত্তর দেবে, কোনো সমস্যা নেই। যদি বাড়াবাড়ি পর্যায়ে রোগী না হয়ে সে তার কষ্টকে সহ্য করতে পারে, টলারেবল কষ্ট আছে, আসলে এরকম অনেক রোগ আছে না, মেরুদণ্ডের সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, অনেক সমস্যা এরকম আছে যেটা টলার করা যায়। একজনের শরীরে 30-40টা টিউমার উঠছে, মাঝে মাঝে একটু একটু ব্যথা করে, রোগটা সিভিয়ার, কিন্তু সে টলার করে চলছে, সামাল দিতে পারছে। এই ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট। আর একটা হচ্ছে না, একটা টিউমার কিন্তু ফেটে ঘা হয়ে গেছে, পচন ধরছে, রস পড়তেছে, তীব্র জ্বালায় রাত্রে ঘুমাতে পারে না, সেটা আরেক ধরনের ট্রিটমেন্ট। কেস যদি সিভিয়ার হয়, ঔষধ প্রয়োগের সময়টা কমায় দিতে হবে। প্রথমে স্বাভাবিক নিয়মে ওষুধ দিতে হবে, 1টা বা 2টা সাইকেল হয়ে যাওয়ার পরে যদি আমি দেখি যে না, তার মধ্যে কোনো পরিবর্তন তেমন আসছে না, তখন ঔষধ প্রয়োগের সময়ের যে গ্যাপ, আমরা বলি 24 ঘন্টা পর ওষুধ দিতে, তখন প্রয়োজন বোধে 15 মিনিট পরে ওষুধ দেওয়া যাবে, 10 মিনিট পরে ওষুধ দেওয়া যাবে। অর্থাৎ দ্রুত 60 ডোজ কাভার করে সেকেন্ড ডোজে গিয়ে তার কাছ থেকে রেজাল্ট নেওয়ার উদ্দেশ্য আমার এটা হচ্ছে একটা কথা। অনেকগুলো শর্ত আছে 65 ডোজ মেনে চলার জন্য, 65 ডোজ ব্যবহারের জন্য অনেকগুলো শর্ত আছে। শুধু 65 ডোজ দেখলাম, প্রেসক্রিপশন করলাম আর দিয়ে দিলাম হবে না, অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো আমাকে মেনে চলতে হবে। কাউকে 24 ঘন্টা পর পর দিতে হবে, কাউকে এক বেলা পর পর দিতে হবে, কাউকে প্রতিবেলায় দিতে হবে, কাউকে 2 ঘন্টা পর দিতে হতে পারে, কাউকে 1 ঘন্টা পর দিতে হতে পারে, কাউকে আধা ঘন্টা পর পরও দেওয়া লাগতে পারে, প্রয়োজন বলতে 10 মিনিট পর পর ওষুধ বদলানো যেতে পারে। এটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা। সেদিন আমার একটা রোগী ছিল নবজীবন ক্লিনিকে, এমন অবস্থা, তার অবস্থা খুবই খারাপ, ইয়া থেকে বলতেছে, ক্লিনিক থেকে বলতেছে আপনারা মেডিকেলে নিয়ে যান। তখন আমাকে ডাকছে, আমি গেলাম, দেখলাম, আমি বললাম যে 10 মিনিট পর পর ওষুধ দেন, 35টা ওষুধ দিয়ে আসছি, 10 মিনিট পর পর ওষুধ দেন, প্রত্যেক 5টা করে ওষুধ দিবেন আর আমাকে ফোন দিবেন। রোগী তো খেতেও পারে না, কি করবে? আমি বলছি নরম স্কিন, যেটা সফট স্কিন, সেখানে মেসেজ করে দিবেন, যে মেসেজ করবে সে হাতে একটা গ্লোভস লাগিয়ে নেবে। এই দেখা গেছে যে হাইড্রোফোবিনাম সিএম 200 করার পরেই, যেখানে তার মানে বিপি ঠিক ছিল না, 26 না 46-এ ছিল, সেটা বেড়ে 60-এ চলে আসছে। এখন ক্লিনিকালাও একটু আশ্বস্ত হয়েছে যে না, রোগী ইমপ্রুভ হচ্ছে, তারা তাদের ট্রিটমেন্ট আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের ওষুধ চালিয়ে গেছি। 2 দিন পরে
প্রথম দিন ওষুধ 10 মিনিট পরে দেওয়ার পরে আমি আবার ওষুধের কমিয়ে দিলাম, যে না এখন ওষুধ এভাবে দেবেন না, 3 ঘন্টা পর পর ওষুধ দেবেন, কমিয়ে দিলাম। রোগী আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলো। 2 দিন, তৃতীয় দিনে হ্যাঁ তৃতীয় দিনে তার প্রেশার মোটামুটি একটা পজিশনে চলে আসলো। 120/100 হয়নি, 120/80 হয়নি, কিন্তু একটা পজিশনে চলে আসলো, যেখানে রোগীটাকে নিয়ে এখন আমরা সব ধরনের আশা করতে পারি। অনেকে থাকে না 70/100, তার ওই অবস্থা হলো 70/100। তো আমি রোগীকে কিভাবে ঔষধ দেব, এইটা আমাকে রোগীর অবস্থার সাথে মিলিয়ে নিতে হবে। ডক্টরস থিওরি ইজ দ্য বেস্ট থিওরি ফর দ্য পেশেন্ট। তার সামনে যে পেশেন্টটা বসে আছে, ওই পেশেন্টের জন্য ঔষধ প্রয়োগ পদ্ধতি কি হবে, এইটা ওই ডাক্তার সবচেয়ে ভালো বুঝবেন, যিনি তাকে ফিল করছেন, যিনি তাকে অবজার্ভ করছেন। দূর থেকে কেউ একজনকে ফোন দিল, দিয়ে জেনে নিল, এইটা সঠিক না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। অনেক সময় বড়রা বলে দেয়, যারা আমাদের সিনিয়র তারা আমাদেরকে বলে দেয়, কিন্তু এটা সঠিক না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই যে 65 ডোজ, তাহলে আমরা কি করলাম, 65 ডোজ কোথায় কোথায় ব্যবহার করব? অবস্টিনেট কেস, টাইপ 3A কেস, এই 2 জায়গায় 65 ডোজ ব্যবহার করব। আমি ইচ্ছে করলে সব জায়গাতেই ব্যবহার করতে পারি, কিন্তু ওইখানে আমার সচেতন থাকতে হবে। আমি কেন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করব, এই ব্যাপারে পূর্ণ সচেতনতা আমার থাকতে হবে। তা না হলে 65 ডোজ ব্যবহার করে বিশেষ কিছু হবে না।